তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভার্ব নিয়ে। তো ভার্ব হলো ইংরেজি গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূলত ভার্ব মানে হলো কাজ করা। কোনো কাজ করা যখন হবে তখন বাকি কোনো কাজ করা হইলে বা কোনো সাবজেক্টে কোনো কাজ করলে সেটাকে আমরা ভার্ব বলবো। তো ভার্ব মূলত দুই প্রকার। প্রথমত এটা হলো অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বও বলে এটাকে। আর আরেকটা হলো প্রিন্সিপাল ভার্ব। এটাকে আমরা মেইন ভার্বও বলি। তো আমরা মূলত বোঝার ক্ষেত্রে এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো, আর এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব সংক্ষেপে বোঝার ক্ষেত্রে। তো প্রথমে আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে, যেটার সংখ্যা হলো 24টা, এবং এটা আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা জানবো যে অক্সিলারি ভার্ব কি আছে। তো এমিজার, was, were, do, does, did, এগুলোরে আমরা বলতেছি সিম্পল অক্সিলারি ভার্ব। এমিজার, was, were, have, has, had, do, does, did। আমরা এটা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব। আমার সাথে আপনারা বলুন, এমিজার, was, were, have, has, had, do, does, did। এমিজার, was, were, have, has, had, do, does, did। এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। 8-10 বার পড়লে, 10-15 বার পড়লে আমরা এটা মুখস্থ হয়ে যাবে। এবার আসি আমরা মডাল অক্সিলারি ভার্ব। এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, এটা কিন্তু একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। সো আমরা গ্রুপ ওয়াইজ যদি শিখি তাহলে এখানে কয়টা, 5, 8 আর 3, 11টা হলো। গ্রুপ ওয়াইজ শিখলে আমাদের জন্য শেখাটা সহজ হয়ে যাবে। এবার আসি আমরা মডাল অক্সিলারি ভার্বগুলো দেখি। ক্যান, কুড, শ্যাল, শুড, কলমের সমস্যা করতেছে, will, would, may, might, must, need, dare, used to। দেখুন আমরা এখানে কিন্তু আমরা একটা গ্রুপ ওয়াইজ এগুলোকে ব্যবহার করছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, একই গ্রুপ, ইউজ টু, অট টু। এভাবে যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের জন্য শিখতে অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি। অক্সিলারি ভার্ব 24টা। এমিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। এটা আমরা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব, তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা শিখা হয়ে যাবে, এবং এটা ইংরেজি গ্রামার অত্যধিক গুরুত্বপূর্ণ একটা আইটেম। তারপরে আমরা দেখব যে আমাদের প্রিন্সিপাল ভার্ব কি কি। দেখুন আমাদের এই প্রিন্সিপাল ভার্ব মূলত হচ্ছে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যেমন রাইট হইতে পারে, তারপরে রান হইতে পারে। আমরা যে কাজগুলো করি সেগুলোই হচ্ছে মেনলি প্রিন্সিপাল ভার্ব। তো বা আমরা যে ওয়াক হইতে পারে, রিড হইতে পারে, মূলত এই টাইপের কাজগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এই ক্ষেত্রে আমাদের আসলে এই ভার্বগুলো 3টা ফর্ম ইউজুয়ালি হয়ে থাকে, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। পাস্ট এই ফর্মগুলো আমাদের আসলে বইয়ের মধ্যে, গ্রামার বই ইউজুয়ালি থাকে, আমাদের আইটেমটার নাম থাকে কনজুগেশন অফ ভার্ব। তো আমরা কনজুগেশন অফ ভার্ব আইটেমটা যদি ইংরেজি গ্রামার বই থেকে খুব ভালোভাবে পড়ি তাহলে আমরা মোটামুটি শিখে ফেলতে পারবো।
যেমন ধরেন আমরা কাম, কেম, কাম, তারপরে কি ডু, ডিড, ডান, তারপরে আমরা আসবে টিচ, থট, থট। তো এরকম আমাদের ইংরেজি গ্রামার বই আমি চেষ্টা করবো এই ভিডিওতে একটা পিডিএফ অ্যাড করে দেওয়ার। এইভাবে আমাদের প্রিন্সিপাল ভার্বগুলোর 3টা ফর্মে আমাদের শিখতে হবে, এবং এগুলো আমাদেরকে প্রেজেন্ট ফর্মগুলো লিখে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল না দেখে লিখে তারপরে আমাদেরকে বই দেখে দেখে কাটতে হবে। ভুলগুলোকে আমরা 5বার করে লিখলে আমার মনে হয় আমাদের এই আইটেমটা খুব সহজে, বাট এটা কিন্তু মাস্ট, এটা মানে আমাদেরকে মাস্ট শিখতেই হবে যত কষ্টই হোক, এটা ছাড়া আমরা ইংরেজি গ্রামার শিখতে পারবো না। তো আমরা যেভাবে বলছিলাম যে একটা ভিডিও অ্যাড করে একটা পিডিএফ অ্যাড করে দিব আমাদের কনজুগেশন অফ ভার্বের লিস্টটা, এটা আমরা ইজিলি সকল গ্রামার বইয়ে পাবো। তো তারপরে আমি একটা পিডিএফ দেখাচ্ছি, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়াক, 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 অ্যাওয়াকেন। সো এইভাবে আমরা এগুলো সবগুলো শিখবো। এখানে আমাদের মোটামুটি যা যা আছে সবগুলোই আমাদের শিখতে হবে। তারপরে রাইট, রোড, রিডেন, এই টাইপের যে যতগুলো স্ট্রং ভার্ব, উইক ভার্বের ইয়েটা আছে সবগুলোই আমাদের অবশ্যই জানতে হবে। আমি ডেসক্রিপশন লিঙ্কে আমি এই পিডিএফটার ইয়ে দিয়ে দিব আপনাদেরকে, লিঙ্কটা। তো সেই ক্ষেত্রে আপনারা এই পিডিএফটা ব্যবহার করেও এগুলো শিখতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা সব প্রথমে বেস বা প্রেজেন্ট ফর্মগুলো লিখবেন, তারপরে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলগুলো না দেখে লিখবেন, যেগুলো ভুল হবে সেগুলো 5বার করে লিখবেন। আশা করি এভাবে আপনারা সলভ করতে পারবেন।